গালাগালি করলে কয় টাকা পাইবো? উনি গালাগালি করলে আর আমি কয় টাকা পাবো? আমার কথাটা একটু শেষ করে নিই, এরপর আপনি বলেন। আমি এখানে লতিফ সাহেব এবং মিজান সাহেব সাক্ষী, আমি 40 মিনিটের বিরতিতে 30 মিনিটের বিরতিতে গেছি। আমি উনি লেকচার দিতেছে, ওনার হয়তো একটু সময় লাগবে, আমি এর মাঝখানে টুকটাক হাতের কাজটা শেষ করি। হ্যাঁ, তো এর মাঝখানে দেখতেছি আপনি ধুমাইয়া আর এই মাহবুব এটা পারে না, এই পারে না, সেই করে না, এই করে না, ধুমাইয়া আমার, আমি তো আসতেছি, আমি আসলে করে আপনার সামনে বলেন, আমার অনুপস্থিতিতে আপনি আমার ধুমাইয়া গালাগালি করতেছেন। আবার আমি এসে কথা বললে আমি তো এটা তো জানেন যে আমি একটু পরে আসতেছি, আপনি আমার সামনে বলতে পারতেছেন, আপনার এতটুকু আপনার মানে এর সহ্য হইলো না। হ্যাঁ, আমি তো ওনাদের কাছে অনুমতি নিয়ে গেছি। এবার একটু শুনেন, আমি আপনার সাথে আমার তো মনে পড়ে না যে আপনার সাথে আমি বড় কোনো বিতর্কে গেছি আজ পর্যন্ত। আপনার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল, আপনার সাথে আমার কোনো বড় কোনো বিতর্ক হয়েছে আজ পর্যন্ত? বলেন তো। না, আপনি আমাকে সেই দিন আপনার সাথে আমার কোনো টকশো হয়েছে? আপনার সাথে আমার কোনো বড় কোনো টকশো হয়েছে? ওই 2-4টা ইয়া ছাড়া বড় লাইভটা হয়তো গ্রুপ ওয়াইজ ইয়া ছাড়া আমার সাথে ব্যক্তিগতভাবে টকশো হয়েছে? না, আপনার সাথে কথা হয় না, কিন্তু আপনি আমাকে কাফের ডাকছেন। আপনার সাথে আমার শত্রুতাও নাই, আপনার সাথে আমার বড় কোনো টকশো হয় নাই যে দীর্ঘমেয়াদী আপনার সাথে 2 ঘন্টা 1 ঘন্টা কথা বলছি। আপনি আমার সাথে এখানে বসে না আপনি আমার সমালোচনা করার আগে তো আপনি একটু চিন্তা করবেন যে মাহবুব সাহেব একটু পরে আসতেছে। হ্যাঁ, 30 মিনিট সময় নিয়ে গেছে, আপনি আমার সামনে বলেন, আমার অনুপস্থিতিতে আপনি ধুমায় বলতেছেন ইচ্ছা মতো। আমি তো জানি যে আপনি বাইরে থেকে শুনতেছেন, সেই জন্য তো জেনে নেবেন, তাহলে তো ওনাদের মিজান সাহেবের কাছ থেকে বা লতিফ সাহেবের কাছে জেনে নেবেন। তা আমি তো লাইভে ছিলাম, আমি বলছি যে ভাই আমি হাতের কাজটা শেষ করি, আমি আসতেছি। আমার অনুপস্থিতিতে আপনি ধুমাইয়া আমার নামে বলতেছেন, যার কারণে আমি 30 মিনিটের আগে ধুমাইয়া বলি নাই, আমি এটা বিন বাজাইছি, বিন আপনাকে আনার জন্য বিন বাজাইছি। আপনি বিন বাজান বা যাই বাজান, আপনি তো আমার সামনে বলতে পারতেন। হ্যাঁ, আর আপনার সাথে শুনেন মাহবুব ভাই শুনেন, সুলকাইয়া জগা বাজাইয়া কোনো কথা বলিয়েন না কারোর সাথে। আরে বাবারে, কারোর সাথে কোনোদিন সুলকানিমূলক কথা বলবেন না, উস্কানিমূলক কথা বলে আলোচনা করবেন না। যে কোনো জায়গায় আপনি শুধু উস্কানিমূলক কথা বলেন, যে কারোর সাথে উস্কানিমূলক কথা বলেন, সুলকানি কথা বলেন, নাই কোনো আপনার ন্যূনতম কোনো জ্ঞান ধর্মের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, আমার জ্ঞান নাই, আমার কোনো জ্ঞান নাই, টোটালি কোনো জ্ঞান নাই আপনার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমার কোনো জ্ঞান নাই, আপনি আমার সাথে আলোচনা করবেন না, শেষ। আল্লাহ বলছে না যে জাহেল থেকে দূরে থাকতে? আমার সাথে কথা বলার দরকার কি? আমার বিষয় নিয়ে জাহেল না, আলেম হন, জাহেল হন, কোরআন শরীফ ভালো করে পড়বেন, কোরআন শরীফ ভালো করে পড়বেন। ওকে ওকে ফাইন, আমার তো কোনো জ্ঞান নাই, তাহলে মিজানের কাছ থেকে, আমাদের মিজান ভাইয়ের কাছ থেকে, নওয়াজ ভাইয়ের কাছ থেকে, তারপরে কবির গাজীর কাছ থেকে, তাদের কাছ থেকে শিখবেন, অসুবিধা নাই তো। আপনি সবার কাছ থেকে কোরআনটা ভালো করে আগে শিখে নেন, তারপরে কথা বলবেন, বুঝছেন? ঠিক আছে, আমি ভাই কোরআন যদি সবকিছু শিখতেই থাকতাম, তাহলে তো আমি ওই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের কাতারে গিয়ে বসে থাকতাম, তাহলে তো আমি লাইভ করতাম, এখানে বসে লাইভ করতাম না। শুনেন, আপনি প্রথমে কোরআনটা দুরস্ত করবেন, আমি কিছু জানি না, আপনি আসবেন হাদিসের ব্যাপারে, আমি কিছু জানি না, আমি হাদিসে ভাই, আমি যতদিন কোরআনকে দুরস্ত করতে পারবেন না, ততদিন আপনি হাদিস নিয়ে শুধু কথা বলতে আসবেন না, আপনি সমস্যা সৃষ্টি করবেন সব সময়। আচ্ছা, আমি তো এখানে ঢোকার আগে আমি কথা বইলা, টেক্সটে কথা বইলা ঢুকছি কথা বলার জন্য। তারা যদি মনে করে আমার কোনো জ্ঞান নাই, তো আমি জায়গা, তো আমার দরকার কি? যার জ্ঞান আছে তাদেরকে জ্ঞানীদের সাথে নিয়ে কথা বলে, আমার তো দরকার নাই। তজ্ঞ লোকের সাথে কথা বলে লাভ আছে বলেন, ঠিক না? আচ্ছা লতিফ সাহেব, এখন বলেন কি কি এখন সাহাবীর সংজ্ঞা নিয়ে কি 2-4টা কথা বলতে পারবো আপনার সাথে? আচ্ছা, আপনি কি ফ্রি হয়েছেন? এখন ওই যে আব্বাস সাহেবের প্রসঙ্গ বাদ দেন। হ্যাঁ, উনি যেহেতু অনেক বড় মাপের জ্ঞানী লোক, হ্যাঁ, তো ওনার সাথে ভাই আমার সেই যোগ্যতা নাই, হ্যাঁ, কথা বলার, আমি ব্যর্থ, ঠিক আছে? এই ব্যাপারে ওনার সাথে আমার আর কোনো কথা নাই, আমি ব্যর্থ, হ্যাঁ, আমি অজ্ঞ এই ব্যাপারে ওনার সাথে। হ্যাঁ, এখন আপনার সাথে আপনি যদি কথা বলতে চান বলবো, নাহলে চলে যাবো। আমি তো কথায় আলোচনা শুরুই করতে পারলাম না। আমি তো আপনার কাছ থেকে 30 মিনিট সময় নিয়ে গেলাম,
আমি বলি একটু পরে হ্যাঁ, আসতেছি। 30 মিনিট সময় নিয়ে গেছেন, এর আমি আগে 30 মিনিট। এর আগেই আমি আপনার একটা শর্ত লেখা দিয়েছিলাম যে আমাকে গালাগালি ছাড়া ব্যাক স্টেজ করা হবে না। অথচ দেখতেছি হ্যাঁ, আপনারা নিজেরাই এখন আমারে আপনাদের মধ্যে একজন আইসা ধুমায়া বলা শুরু করে দিচ্ছে। না, এখানে আব্বাস ভাই কোনো গালিগালাজ করে নাই। উনি আপনার ব্যাপারে যা যতটুকু মন্তব্য করে মন্তব্য বিন করছে, আর বাজাইছে, আপনি বলছে বলছে বিন বাজাইছে, যাই হোক বিন বাজাইছে, যাই হোক। হ্যাঁ, একটা অজ্ঞ লোক নিয়ে এত বিন বাজানোর দরকার আছে? আমি একটা মামুলি অজ্ঞ লোক, আমার নিয়ে আবার বিন বাজানোর দরকার আছে? ঠিক না? হ্যাঁ, আপনার ব্যাপারে জাস্ট মন্তব্য করছে উনি যে হ্যাঁ, আপনি মন্তব্য কিভাবে আমি শুনছি, মন্তব্য তো শুনছি ভাই। আমি কোরআন পড়তে পারি না, আমি অজ্ঞ লোক, কোনো ইয়া নেই। তো আমি তো অজ্ঞ লোক নিয়ে বিন বাজানোর দরকার আছে? দরকার নাই তো। উনিও সেটা চুপ, তো ওনার সাথে কথা বলবেন। ওনার সাথে উনিও চুপ, আমিও চুপ। তো উনি যার সাথে জ্ঞানী, ওনার সাথে ওনার মতো যোগ্যতা সম্পন্ন লোক ভাই আমার চোখে পড়ে নাই ভাই। হ্যাঁ, আমি এই জন্য আমি সরি। হ্যাঁ, তো এখন এই সাহাবীর সংজ্ঞা নিয়ে কি আপনার সাথে কথা বলার 2 মিনিট আছে, মানে সময় আছে? আচ্ছা, হ্যাঁ, সাহাবীর সংজ্ঞা নিয়ে বলেন। সাহাবীর সংজ্ঞা তো আমি আপনাদের কিতাবের রেফারেন্স দিয়ে দেখাইলাম। সাহাবীর সংজ্ঞা। হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা, আপনি আপনার প্রথম যে ডকুমেন্টটা দেখাইলেন একদম প্রথমে, ওই ডকুমেন্টটা একটু শো করবেন? হলুদ কালার দিয়ে একটা ডকুমেন্ট। সাহাবীর সংজ্ঞা সেটা? হ্যাঁ, আপনি প্রথম যে সাহাবী কাকে বলে একটা প্রথম একটা ডকুমেন্ট দেখাইছিলেন, ডকুমেন্টটা একটু উঠাবেন? আচ্ছা, আনতেছি দাঁড়ান। বুঝলাম না, মিজান ভাই কি আমার স্ক্রিনটা সরাই ফেলছিলেন না? আলহামদুলিল্লাহ, এখন খুব সুন্দর আলোচনা হচ্ছে। আমি আশা করব লতিফ ভাই এবং মাহবুব ভাই, আপনারা মুসলমান হয়ে থাকলে ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে আলোচনা করেন, তর্ক করবেন না। আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখবো এই আশা রাখি। আপনারা সুন্দরভাবে কথা বলবেন, তর্ক করবেন না, হাইফার হবেন না। ওকে জি। ধন্যবাদ আব্বাস ভাই। তাহলে আশা করি যে আলোচনাটা যেহেতু উনি শর্ত দিয়েছে, সেই শর্তে অনুযায়ী তো আলোচনা হবে, তাই না? তো এখানে তো আমরা কেউ দ্বিমত পোষণ করিনি তার শর্তে। হ্যাঁ, একটু নিচে নামেন, একটু নিচে নামেন। হ্যাঁ হ্যাঁ, এই যে হলুদ কালারের এতটুকু রাখেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আচ্ছা, যাই হোক, এই কিতাবের নাম আমি জানি না, এই কিতাবটা আমার জীবনে কোনোদিন পড়া হয় নাই। হ্যাঁ, আচ্ছা, কিতাবটা আমি দেখাই তাহলে। কিতাবটা অসুবিধা দেখাবো? নাই, অসুবিধা নাই। কিতাবে যাই থাকুক, আমার লেখাটা পছন্দ হয়েছে, লেখাটা দেখান। আচ্ছা, কিতাবটা আপনি পড়েন না, আমি দেখাই দিই কিতাবটা। অসুবিধা নাই আর ভাই, আমি তো বলছি কোনো অসুবিধা নাই, আপনি খালি লেখাটা উপরে উঠান, পাবলিক দেখুক। আচ্ছা, তাইলে এখানে দুইটা শর্ত সাহাবী হওয়ার জন্য, একটা হলো রাসূলের সাথে ঈমানের সহিত সাক্ষাৎ, তাই না? আরেকটা শর্ত হচ্ছে ঈমানের উপর মৃত্যুবরণ, তাই না? জি। একটু দুইবার বলেন জি, তাই না? ঈমানের সহিত সাক্ষাৎ, তাহলে সাহাবী হইতে হইলে দুইটা শর্ত থাকতে হয়। একটা হচ্ছে ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাক্ষাৎ পাইছে না সেটা না, এক এখানে ঘন্টা। এখানে 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 আমি একটু আপনাকে করে দিই, যুক্ত করে দিই। হ্যাঁ, ভাই একটু পরে কথা বলেন যেহেতু মিজান আপনি ভাই। আলোচনা করতে মিজান ভাই, না আলোচনা করতে প্লিজ। মিজান ভাই একটু পরে কথা বলেন, সবাই মিলে কথা বললে আমি চলে যাই। এখানে তো রেফারেন্স ভিত্তিতে কথা বলতেছে মিজান ভাই। এখানে আমরা রেফারেন্সের ভিত্তিতে কথা হ্যাঁ, বলতেছি, তাই না? রেফারেন্সের ভিত্তিতে কথা বলতেছি, আপনার যুক্তি থাকলে একটু পরে দিয়েন। হ্যাঁ, তো রেফারেন্স যেটা শো করছেন, আমি আপনার দেওয়া রেফারেন্সের উপর আমি কথা বলতেছি। এখন লতিফ সাহেব, আপনি আমাকে বলেন, এখানে আপনি দুইটা শর্ত দিছেন সাহাবী হইতে হইলে। একটা হলে রাসূলের সাথে সাক্ষাৎ। এখন সাক্ষাৎ বলতে কতক্ষণ সাক্ষাৎ? 1 ঘন্টা হইতে পারে, 1 মিনিট হইতে পারে। শর্ত কি? ঈমানের অবস্থায়। তাহলে ঈমান অবস্থা, মানে ঈমান থাকা অবস্থায় বা ইসলাম কবুল অবস্থায় রাসূলের সাক্ষাৎ পাইতে হবে। আর ইসলামের উপর, অর্থাৎ ঈমানের সহিত মৃত্যুবরণ করতে হবে। দুইটা শর্ত। এই বক্তব্যের সাথে কি আপনি একমত, আপনি যে রেফারেন্সটা দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই আমি একমত। ধন্যবাদ। এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত একমত। পৃথিবীর কারো দ্বিমত পোষণ হয় নাই আমার জানা মতে এই বিষয়ে। পৃথিবীর আপনার এই লেখাটার সাথে পৃথিবীর কোনো মাযহাবের সাথে আজ পর্যন্ত আমি শুনি নাই যে কোনো বিমত পোষণ করছে। হ্যাঁ, তো সুতরাং এই জায়গায় আপনিও একমত, আমিও একমত। আল্লাহ তাআলা বলছেন, এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক, তাই না? এটা তো শেয়ারও একমত ভাই। এটা আচ্ছা, ঠিক আছে। এখন বলেন, এখন আপনি আমারে বলেন যে একটা লোক জিনা করলে কি ঈমান চলে যায় কিনা, মানে চির জাহান্নামী হয় কিনা? জেনা করলে তো সে অবশ্যই মানে শাস্তি পাবে, জাহান্নামে। আর ভাই, শাস্তি পাওয়া এক জিনিস, আর এলো ঈমান থেকে বিচ্যুত অর্থাৎ অমুসলিম হয়ে যায় কিনা।
জেনা করলে তো ভাই অবশ্যই সে যদি জেনে একটা লোক জেনা করে জেনা করলে অমুসলিম হয়ে যায়, তাই না? চুরি করলে অমুসলিম হয়ে যায় না? এটা কি আপনার যতক্ষণ না এটা কি সে আপনার তওবা ফতোয়া? করতেছে, এটা আপনার যতক্ষণ না ফতোয়া? সে তওবা করে ফিরে আসতেছে। না না, আপনি আমাকে বলেন একটা লোক চুরি করলে বা জেনা করলে কি সে অমুসলিম হয়ে যায় কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যে আচ্ছা ঠিক সে আছে, যদি তাহলে ধন্যবাদ। জেনে বুঝে করে ধন্যবাদ। ফেলে, তাহলে আমি শুনেন একটা লোক ভাই শেষ করি। আরে ভাই আমার বক্তব্য শেষ করতে দিবেন তো ভাই? আপনি প্রশ্ন করছেন ভাই, উত্তর আপনি তো দিবেন একটা না? ক্লোজ করে দিচ্ছেন, একটা ফতোয়া দিয়ে দিচ্ছেন, এরপর আর কি বক্তব্যের প্রয়োজন নাই তো। আচ্ছা ব্যাপার সেটাকে আপনার কথার উপর ভিত্তি করে আমার বক্তব্য দিব আপনি না তো আমার বলে বক্তব্য দিচ্ছেন আমার যে জায়গা থেকে ভাই দিব? না, আপনি ব্যাখ্যা তো শোনার দরকার নাই। আপনি বলছেন একটা লোক অফকোর্স চুরি করলে শুনতে তার হবে, ঈমান চলে যায়, শুনতে মানে হবে। বেঈমান হয়ে যায়। ভাই আপনি প্রশ্ন করছেন, আমার ব্যাখ্যা আপনি আচ্ছা বলেন শুনবেন না? বলেন, আচ্ছা আচ্ছা ভাই বলেন আপনার বক্তব্য শেষ একটা করেন। ব্যাপার, মানে শেষ আপনি করেন আপনার আপনি। মাধুরী বিষয়ে আমাকে বলাবেন, মানে কি নিয়ে হ্যাঁ, কাঁঠাল পাকাবেন নাকি? আপনি কি আমার প্রশ্নটা বুঝছেন আমি কি প্রশ্ন করছি? হ্যাঁ আপনি বলছেন যে ইমান চলে যায় কিনা, আমি বলছি সে যদি জেনে বুঝে, আমার কথা বুঝেন কিন্তু, যখন সে জেনে বুঝে আল্লাহর হুকুমকে অমান্য করবে, আল্লাহ জেনা করতে বলে নাই ভাই, এখন জেনে বুঝে আপনি করলে তো আপনার ইমান নাই, আপনি তো আচ্ছা ভাই এখানে তো কাফের। আপনি, আরে বাবা এখানে তো আপনি বলছেন যে ইসলামের উপর মৃত্যুবরণ করছে। এখন কেউ কেউ যদি জেনা করা অবস্থায় কেউ মৃত্যুবরণ যদি করে। জেনে বুঝে, আমার কথা ভালো করে স্পষ্ট শুনবেন, কেউ যদি জেনে বুঝে জেনা করে সে কাফের। এক কথা আমি চ্যালেঞ্জ করলাম, এটাকে আপনি খণ্ডন করাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি একটা চ্যালেঞ্জ করলাম, অ্যান্সার আপনি পেয়ে গেলাম। খণ্ডন আচ্ছা করেন। আচ্ছা, কি বলে মিস্টার আব্বাস খলিফা সাহেব, উনি আমাদেরকে একটা ফতোয়া দিছে, কেউ যদি জেনা করে সে কাফের হয়ে যায় জেনে বুঝে। আরে আমার কথাটা আপনি ঘুরাচ্ছেন কেন? আমি বলছি জেনে আপনি বুঝে। যা বললেন আপনি জেনে তো যা বুঝে। বললেন আমি তাই তো রিপোর্ট করলাম। আমার আমার হ্যাঁ, শোনা কি ভুল হইলো? আব্বাস ভাই, আমার আমার কথা শোনা কি ভুল হইছে? একটা শোনেন, আমার বক্তব্যের একটা কথা আপনি বিকৃত করতে পারবেন না, একটা কথাও। আমি হুবহু যেভাবে বলছি আপনাকে সেভাবে বলতে হবে। আবার বলেন, আমি দরকার হলে আবার রিপিট করবো আপনার কথাটা, বলেন আবার আচ্ছা, বলেন। আমি বলেছি কেউ যদি জেনে বুঝে জেনা করুক বা চুরি করুক সে হ্যাঁ, অবশ্যই কাফের, আমার স্পষ্ট ফতোয়া। এখন আপনি আচ্ছা পারলে খণ্ডন আমি এই করুন। কথাটাই তো বারবার রিপিট করছি, আবার আপনি আমাকে ডিসপিউট কেন করেন? আমি তো আপনি যেটা বলছেন সেটাই তো রিপিট করলাম। আপনি কি আপনি মিস করছেন আমি বলে দিব? না 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 আপনি না, কি মিস আপনি করছেন? এই লাইভে আমার বলছেন। এই বক্তব্যের মধ্যে ভাই, আমার এই ফতোয়ার মধ্যে আপনি কি মিস করছেন সেটা আমি বলবো, আপনি কি মিস করছেন? এই যে জেনে বুঝে কথাটা যে বলছি এটা আপনি মিস করছেন, আমি এটা তো বলেন। জেনে বুঝে শব্দটা উচ্চারণ করতেছি, আরে বাবার আমি তো জেনে বুঝে কথা বলেন। জেনে বুঝে কেউ যদি জেনা করে সেই ব্যক্তি কাফের হয়ে যায়, আপনি কি এই বক্তব্য বলছেন? অফকোর্স আমি বলছি। আচ্ছা ঠিক আছে, এই বক্তব্যের সপক্ষে একটু দলিল উপস্থাপন করেন। এই সপক্ষে আমি দলিল তো কোরআন এই আপনার এই বক্তব্যের সপক্ষে একটা দলিল উপস্থাপন করেন, আমি ওই দলিলটা দেখে আমি ঘুমাইতে চলে যাব। জি। আচ্ছা, আল্লাহর হুকুম অমান্য করলে সে, আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহর হুকুম যখন কেউ অমান্য করবে, জেনে বুঝে ভাই দলিলটা অস্বীকার চাচ্ছি, করবে। ভাই বক্তব্য চাচ্ছি না, আরে ভাই বক্তব্য আমার কথা চাচ্ছি না, শুনুন আপনি। দলিলটা চাচ্ছি। দলিলটা আরে চাচ্ছি, ভাই বক্তব্য চাচ্ছি না। দলিল দলিল তো আপনি কোরআনে খুঁজে পাবেন। আমার কথা আগে শুনেন। আল্লাহর কোনো কথাকে যদি কেউ জেনে বুঝে অস্বীকার করে সে কি মুসলিম থাকে? এখন আপনার ভাই কাছে আমার ভাই প্রশ্ন, ভাই ভাই আমার অস্বীকার করা এটা সেটা ফতোয়া বলি নাই। দিচ্ছে, আমি বলছি যে কেউ যদি জেনা করে ফতোয়া সে দিচ্ছে। কাফের হয়ে যায়। আমি একটা আমলের কথা বলছি, আমি কোনো স্বীকার এটা নিয়ে কোনো প্রশ্নই করি নাই। আপনি এখন কথা পেঁচাচ্ছেন। আমি প্রশ্ন করছি কেউ যদি জেনা করে জেনে বুঝে সে কাফের হয়ে যায়, এর সপক্ষে আপনি একটা দলিল উপস্থাপন করেন। আমি দলিলটার জন্য বসে আছি। হ্যালো। হ্যালো, শোনা যায় ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, কেউ জেনা করলে সে কাফের হয়ে যায়, এই সপক্ষে একটা দলিল উপস্থাপন করেন। এটা আপনাদের আকীদা হতে পারে, আমি সেটা জানি না, কিন্তু এটা আমার জায়গাতে আমি বলতেছি, যেটা আপনি সূরা আন-নিসাতেও পড়েন যে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না। স্পষ্ট বুঝেন, ক্ষমা করেন না এই যে কথাটা আল্লাহ তাআলা বললেন, তার মানে মানে কি শিরক, আপনি জেনার জেনে শিরক বুঝে একদিন, শিরকও করেন? জেনার শিরকে, আরে দাঁড়ান, জেনার শিরক।
আমার কথা কমপ্লিট করতে আপনি দিবেন রেগে আগে। যাচ্ছেন কেন? আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি আমার কথার মাঝে কথা বাহাত আপনি ঢুকাচ্ছেন কেন রেগে সেটা যাচ্ছেন বলেন। কেন? আপনার সমস্যাটা কি? আপনি রেগে যাচ্ছেন কেন? আমি প্রশ্ন করতে আরে পারি না? ভাই আপনি দলিল চাইতে আপনি পারি যদি না আমি? আমার কথার মাঝে বাহাত ঢুকান, আপনি যদি আমার কথার মাঝে বাহাত বাহাত না, ঢুকান, আপনি বলছেন যে কেউ জেনা করলে সে কাফের হয়ে যায় জেনে শুনে, আপনি সপক্ষে দলিল উপস্থাপন করেন। ওরে ভাই আমাকে তো ব্যাখ্যা করতে দিবেন। আমি তো বলছি আপনি ব্যাখ্যা 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 চান আমি তো করতে। আপনার ব্যাখ্যা চাইনি, দলিলটা চাচ্ছি। ওরে আমি তো দলিল দিব, আমি তো দলিল দিব এবং ব্যাখ্যা দিয়ে সেটা বোঝাবো আপনাকে। হ্যাঁ, দলিলটা দেন, এরপরে ব্যাখ্যা দেন, সমস্যা নেই। আপনি মিউটে থাকবেন দয়া করে। আমি কি বোঝাচ্ছি আমার আকল দিয়ে সেটা আগে আপনি বোঝার চেষ্টা করবেন। না বুঝলে আপনার যদি না মনে হয় এটা দলিল, আপনি বিদায় নেবেন বাস। ভাইজান, আচ্ছা আচ্ছা আকীদা আচ্ছা আছে আমি কি? আচ্ছা সেটা আচ্ছা আপনি লতিফ আপনার সাহেব, আকীদা নিয়ে থাকেন। একটু 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 2টা মিনিট একটু অফ থাকবেন আপনি? আপনি একটু 2টা মিনিট অফ থাকবেন, আমি একটু আব্বাস সাহেবের সাথে আপনার এই প্রসঙ্গে 2টা কথা বলি, হ্যাঁ, যাতে উনি আরে ভাই বুঝতে পারেন। সেটা আপনাদের আকীদা। আপনাদের আকীদা তো আমি গুল্লি মারি ভাই। আপনার আকীদার উপর তো আমি আমল করি না। ভাই বুঝতে আমার পারেননি? আকীদা না, আমি তো ভাই জানতে চাইতে পারি না যে আপনি একটা ফতোয়া দিলেন, আপনাদের আকীদা হচ্ছে আপনাদের আপনি একটা আকীদা হচ্ছে ফতোয়া চুরি দিলেন, করবে, ফতোয়ার সপক্ষে বেবিচার করবে, আপনি একটা ফতোয়া হ্যাঁ, জেনে দিলেন, বুঝে বেবিচার করবে, ধর্ষণ আপনি করবে, একটা হ্যাঁ, আপনি একটা ফতোয়া রাসূলকে দিলেন, ফতোয়ার অস্বীকার করবে, জেনে বুঝে, হ্যাঁ, কি জেনে আসছে বুঝে কি কেউ আসছে? আল্লাহকে অস্বীকার করলো, তাহলে ভাই তাহলে এখানে সে স্বীকার কাফের না। অস্বীকার নিয়ে এটা তো প্রশ্ন ভাই আসে আপনাদের নাই, আকীদা ভাই। এখানে স্বীকার আপনাদের আকীদা। অস্বীকার নিয়ে প্রশ্ন আসে নাই, প্রশ্ন আসছে জেনা করলে সে কাফের হয়ে ভাই যায়। জেনে বুঝে কেউ যখন গুনাহ করবে, সে কি আল্লাহর হুকুম মানলো? অস্বীকার আরে করলো বাবা, কিনা? আমি সে তো আপনার সাথে কোথায়? যুক্তিতে পড়ে যাব, আপনি আমার দলিলটাকে দেখান যে সে জেনা করলে কাফের হয়ে যায়, এরকম একটা দলিল উপস্থাপন করেন। এইরকম ঠিক আছে, এবার আসেন। এইরকমই আমি দলিল দিছি সূরা আন-নিসা 48 নম্বর আয়াত। আমি বুঝাচ্ছি, আপনি শুনেন। নিশ্চয়ই আল্লাহর সাথে শরীক করাকে ক্ষমা করেন না। এখন আপনি জেনে বুঝে করেন আর না বুঝেই করেন, এটা হচ্ছে ক্ষমা আপনার করবেন দলিল? না। এটা কি জেনা করলে কাফের হয়ে যায়, এটা হচ্ছে আপনার দলিল? সূরা নিসার 48 ভাই 116। এইরকম, এই যে আপনি বললেন না, এইরকম আমি একটা দলিল আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ 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 ধন্যবাদ, আমরা উত্তর হুম। পাইছি একটা, হ্যাঁ। তো এটার এখন কি জবাব দিব নাকি চলে যাব? হ্যাঁ, জবাব দেন এখন। জবাব এইরকম দেন। চাইছেন, আমি এইরকম হ্যাঁ, দলিল দিছি। আপনার এটার জবাব হচ্ছে আপনি কোনো দলিল উপস্থাপন করতে পারেন নাই, একটা ফতোয়া দিলেন। আমি আপনাকে অসংখ্য দলিল দেখাইতে পারবো, অসংখ্য হ্যাঁ, দলিল দেখাইতে পারবো, হ্যাঁ। হ্যাঁ, ফতোয়া কোরআন দেখান, এবং কোরআন থেকে কোরআন দেখান। এবং হাদিস থেকে সূরা আরে ভাই, আমি দলিল দেখাবো। আপনার হাদিসের আকীদা আমি শুনতে চাই নাই। আপনার হাদিসের আকীদা যেটা আছে সেটা আপনি নিয়ে পড়ে থাকেন। আমি তো আপনার আপনি হাদিসের এতক্ষণ আকীদা আপনি এতক্ষণ আমাদের হাদিস দিয়া বুঝাইলেন, আর আমি এখন হাদিস দিলে দোষ হয়ে যাবে না? ভাই, মানে আপনি আমি হাদিস দিলে কোথায় ঠিক দিলাম? আছে, আর আমি হাদিস দিলে আমি দোষ কোথায় হয়ে দিলাম? যাবে নাকি? আব্বাস ভাই, এটা কি আপনি কি কোরআন কি নিয়ম চালু করলেন ভাই আপনারা? কোরআন ভাই দিয়ে প্রমাণ করবেন না? আপনারা আপনারা এটা কি নিয়ম চালু করলেন ভাই? আপনারা ইমামের ফতোয়ার কিতাব দেখাইলে এটা আমার মানতে হবে, আর আমি হাদিস দেখাইলে এটা মানা যাবে না। আচ্ছা, আপনি কি ডিবেট করার শর্ত জানেন? আশ্চর্য আপনি কি হইলাম রে বুঝেন? ভাই, এখন আশ্চর্য হইলাম ভাই, আচ্ছা শুনেন। আশ্চর্য হইলাম। এখন আমি আপনি যদি আপনি কোরআন দিয়ে আপনি দেই, আমারে আরে ইমাম শুনেন, হাম্বলি, আমি এই যদি শোনেন কোরআন দিয়ে দেই আপনি নিবেন শোনেন না। শোনেন, আপনি আমারে ইমাম হাম্বলি, আপনি নিবেন এই যে কোথায়? লেখছেন, ইমাম হাম্বলির একটা লাল কালার দিয়ে আপনি আমারে বুঝাইলেন। এখন আমি হাদিস দিলে আপনি এটা মানবেন না? না? কি আমি মজার কোনটা ব্যাপার, মানব? কি তামসা! এই তামসাটা ভাই কবে থেকে শুরু করছেন ভাই? মানে আপনি আচ্ছা যেটা দেখাইবেন ওটা আমার মানতে হবে, আর আমি যেটা দেখাইলে তাহলে আমার মানা যাবে না, ভাই ওই শুনেন, কিতাব থেকেই। আপনি আমাকে কোরআন দিয়ে বোঝাতে পারেন, আমি তো মানবো। ও এখন মানে শুধু, আপনাদের কিতাব দিয়ে তো আমি ও দেখাবো। তাহলে আপনি আমার এটা দেখাইলেন কেন? এটা আপনি যদি বলেন যে আমার দলিল শুধু কোরআন, তাহলে আপনি এটা দেখাইলেন কেন আমাদেরকে? আচ্ছা, এটা 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 আপনার কি দলিল না? না না, এটা আপনার বলেন। দলিল, এটা আপনার দলিল না? আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন থেকেই শুধু আমি সব দলিল দেখাইতেছি, ওইখান থেকে আমি বুঝাই দিব যে এটা করলে মানুষ কাফের হয়ে যায়, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আপনি লোহা দিয়ে কোরআনের লোহা দলিল কাটতে দেখান। জানেন? আচ্ছা, লোহা দিয়ে লোহা কাটে কিভাবে এটা জানেন? আপনি কাঠ দিয়ে খুব লোহা অবাক কাটতে হইলাম, পারবেন? খুব অবাক হইলাম যে আপনি নিজেই দ্বিচারিতা করতেছেন। আচ্ছা, আপনি যে দ্বিচারিতা না। দলিলগুলো যেখান থেকে দেখাচ্ছেন, আপনি তো ডিবেট আপনি যে করার কোনই দলিলগুলো জানেন না। যেখান আপনি থেকে একটা কথা দেখাচ্ছেন, বলছেন, আমি বিরোধী সেখান থেকে করছেন। দেখাইলে এখন আপনি মানবেন আর না, শুনেন, অথচ আমাকে মানতে বলতেছেন এই দলিলে। প্রতিপক্ষের কিতাব থেকে দলিল দিতে হয়। আপনি ডিবেট করতে জানেন? আচ্ছা, তাহলে প্রতিপক্ষের ওই আপনি কিতাব থেকেই তো আমি এখন দলিল দেখাবো, আপনার হ্যাঁ, মানবেন না এই এখন? যে তাহলে প্রতিপক্ষের দলিল থেকে এখন আপনি আমি মানবেন না? ওকে ওকে ফাইন, দেখেন, আমি আপনার কথা আপনি মানছি কোরআন তো, থেকে দেখেন, আমি আপনার দেখাবেন? মানে ডিবেট আমাকে শুধু জানেন? কোরআন থেকে বাদ দাও, আমার দলিল তো আপনি শুধু কোরআন না। ডিবেট করতে আমি কি বলছি আমার দলিল প্রতিপক্ষের শুধু থেকে কোরআন? আপনাকে রেফারেন্স দিতে হবে। তো আপনি আরে কি কি আশ্চর্য! প্রতিপক্ষের কোরআন থেকে আমি কি দিবেন না? বলছি আমার দলিল শুধু কোরআন? আমি মাহবুব কি বলছি একবারও যে আমার দলিল শুধুমাত্র কোরআন?
আপনি আমাকে বাধ্য তাহলে করতেছেন কেন আপনার শুধু কোরআন শুনেন, থেকে দেখাইতে? যেহেতু আমরা যদি বলি আমার এই যে দলিল হচ্ছে দ্বিচারিতা কোরআন। ভাই, এই ভাই শোনেন 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 একটু দ্বিচারিতা। আপনি দ্বিচারিতা না, আমাকে আপনি ডিবেট করতে আপনি পারেন আমারে না। বুখারী থেকে দেখাইতেছেন, আপনি আমারে আর হাম্বলি দেখাবো তো, এটা মাযহাবের দলিল থেকে প্রতিপক্ষের দলিল দেখাইতেছেন। থেকে তো আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই আমি প্রতিপক্ষের ওই প্রতিপক্ষের দলিল দলিল থেকে থেকে আপনি দেখাবো। মানতেছেন না কেন এখন? ওই প্রতিপক্ষের ওই দলিল থেকে আমি দেখাইলে এখন মানবেন না কেন? এখন আমাকে কোরআনে যেতে ওটা বলতেছেন তো কেন? আপনি মানবেন, ওটা তো আপনি মানবেন। না, আপনি আমাকে বাধ্য করতেছেন কেন শুধু কোরআন থেকে দেখাইতে? আমি তো বলছি যে আমার আরে দলিল ভাই, শুধু কোরআন। প্রতিপক্ষের দলিল থেকে আপনি দেখাবেন না? আমার দলিল হয় যদি ও কোরআন, বাবা, মানে আপনি কি আপনার কি আপনি তামসা, কমেন্ট করবেন কি না? তামসা, মানে আপনি আমার হাম্বলি মাযহাবের কিতাব দেখাইলে আমার মানতে হবে, আর আমি হাদিস আচ্ছা, দেখাইলে আপনার মানা যাবে না। হাম্বলি কিতাব থেকে তো আপনি মানবেন ভাই। আপনি তাহলে কোন কিতাব থেকে মানবেন সেজন্যই তো আমি বলেন? বলতেছি, আপনি যেহেতু দেখাইছেন, কথাটা বুঝেন, কথাটা আবার বুঝার চেষ্টা করেন। আপনি যেহেতু আমার হাম্বলি আচ্ছা, মাযহাবের কিতাব আপনাকে দেখাইছেন, ডিবেট করা বুখারী শিখাইছে কে ভাই? দেখাইছেন, ভাই ডিবেট কি করা আশ্চর্য। শিখাইছে কে? এমন আচ্ছা আচ্ছা, হিন্দুর সাথে যে আমি কি ডিবেট লজিক্যাল, করতে চায়, আচ্ছা অন্য আব্বাস কিছুর সাহেব, সাথে আমি যে কি ডিবেট লজিক্যাল করতে কথা চায়, বলতেছি কিনা একটু দেখেন তো। এ কথা শুনে না কেন রে? আচ্ছা, আপনাকে আমি ব্যাক করলাম, ও এখনো ডিবেট করতে জানে না। কোথা থেকে গেছে ভাই? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ শুনলেন তথাকথিত শিয়া খারেজি জঘন্য লতিফ সিদ্দিকীর আকিদা এবং তার যে বক্তব্য, অর্থাৎ খারেজি আকিদার পুরোপুরি এই ব্যক্তিটির মধ্যে রয়েছে। কবিরা গুনাহ করলেই একজন মানুষ কাফের হয়ে যায়, এই আকিদা কারা কারা রাখে, এই মানহাজ কারা রাখে? যে কোনো একজন ব্যক্তি চুরি করলেই সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কাফের হয়ে যায়, জেনা করলেই সে সাথে সাথে কাফের হয়ে যায়। এই আকিদাটা তো ভাই মুতাজিলাদের প্রথমে শুরু হয়েছে, তারপর খারিজিদের। এই খারিজি মুতাজিলাদের আকিদা এখন এই শিয়া লতিফের ভিতরে ঢুকছে। তারা আমাদেরকে এর সপক্ষে যখন দলিল চাই, মজার ব্যাপার হলো যে দলিলটা তাদের বিপক্ষে সেই দলিলটা আবার সে পেশ করে। আল্লাহ শিরিক ছাড়া যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারেন, এটা হচ্ছে তার দলিল। চিন্তা করেন, জিনা করলে মানুষ কাফের হয়ে যায়, কে যায় না, তার দলিল দেয় সে শিরিক না করলে আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন। তাহলে তো শিরিক ছাড়া যে কোনো গুনাহ যদি ক্ষমা করতে পারেন, তার মধ্যে তো চুরি, জেনা, ছিনতাই, হত্যা এগুলো তো চলে আসে। হ্যাঁ, আমরা বলতে পারবো যে যখন কোনো ব্যক্তি চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না। একটা হাদিস আছে যে যে ব্যক্তি চুরি করে, সে চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, কিন্তু চুরি করার পর তার যদি চুরির শাস্তি দুনিয়াতে তার শাস্তিটা হয়, সে যদি ক্ষমা চায়, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তা আল্লাহ কি তাহলে ক্ষমা করে দিতে পারেন না? এই আয়াতটা তো সেই আয়াত, নিশ্চয়ই আল্লাহ শিরিক করাকে ক্ষমা করবেন না, তিনি ক্ষমা করবেন এছাড়া অন্যান্য পাপ। তার মানে কি, এখানে চুরি, জেনা, ছিনতাই, রাহাজানি, হ্যাঁ, এগুলো অবশ্যই কবিরা গুনাহ। এটার জন্য দুনিয়াবি শাস্তি আছে, তার হাদ আছে, তার অবিবাহিত হলে সে ব্যত্রাঘাত পাবে, হ্যাঁ, হত্যা করলে সে হত্যার বদলে তার দুনিয়াতে হত্যার শাস্তি হবে। কিন্তু সে ব্যক্তি তো চিরজাহান্নামী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করার অবস্থায় মারা যাবে, সে জান্নাতে দাখিল হবে। এটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও সে চুরি করে বা জিনা করে, তাহলে বুখারীর এই হাদিস তো খুব স্পষ্ট। হ্যাঁ, এখানে যদি কেউ বলতে পারে, যদি কেউ কবিরা গুনাহকে কবিরা গুনাহ মনে না করে, হালালকে হালাল মনে না করে, হারামকে হারাম মনে না করে, তাহলে সে কাফের হবে। কিন্তু একজন ব্যক্তি কবিরা গুনাহ করলেই কি সে কাফের হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়? আসলে এই তথাকথিত শিয়া লতিফ সিদ্দিকীরা, এই মিজান গংরা, এরা ইমানের সংজ্ঞাটাই জানে না, তাওহীদের সংজ্ঞাটাই জানে না, যার কারণে এই ধরনের অবান্তর কিছু মতবাদ তৈরি হচ্ছে। এবং এরাই কিন্তু তাকফিরি, এরাই সুন্নি মুসলিমদেরকে এই তাকফির করে করে হত্যা করেছে যুগের পর যুগ, এই শিয়া গোষ্ঠীরা, এই খারিজিরা। যে আল্লাহর বিধান ছাড়া কেউ যদি বিচার ফয়সালা করে সে কাফের, এই আয়াত দিয়ে শত শত মানুষকে তারা বোম মেরে হত্যা করেছে, এই খারিজিরা, এই শিয়া লতিফরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মাইজ ইবনে মালিক নামক একজন সাহাবী রাসূলের কাছে এসে জিনার স্বীকৃতি দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর মেরে হত্যার নির্দেশ দিলেন এবং ওই হত্যা কার্যকর করার পরে আর সাহাবীদেরকে বললেন, তোমরা তার জন্য ক্ষমা প্রার্থনা করো।
আল্লাহ মাইজ ইবনে মালিককে ক্ষমা করুন, তিনি দোয়া করছেন, পরবর্তীতে জানাজা পড়ছেন। তাহলে একজন অমুসলিমের জন্য জানাজা হয়, ক্ষমা প্রার্থনা হয়? এটা তো সহিহ মুসলিমের হাদিস 4282। আর শিরিক না করা অবস্থায় মারা যাবে যদিও সে চুরি করে জেনা করে, এটা হচ্ছে বুখারীর 1165 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন। এখন আমরা দলিল দিলে তারা মানে না, তারা আবার আমাদের দলিল ব্যবহার করে বলতে দেন দেহ মানো কিনা। চিন্তা করেন কি ধরনের বাটপার, ভণ্ডামি বাটপারির একটা সীমা থাকা দরকার এই সমস্ত শিয়ালতিকদের। তারা ইমাম হাম্বল মাযহাবির দলিল দেয় আমাদেরকে বোঝানোর জন্য, আমরা যখন বুখারীর দলিল দেয় তখন তারা বলে মানবি না, মানা যাবে না। এই সমস্ত হাদিস অস্বীকারী শিয়া, রাফিজি, খারিজিদের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।